সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি হাজী শরীয়তুল্লাহর বংশধর এবার এনসিপিতে যোগ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবারের একজন সদস্য। বাংলাদেশের রাজনীতি বলেন, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিবারের সদস্যরা এনসিপিতে যোগ দিচ্ছেন। এটা এনসিপির জন্য খুবই ভালো খবর। বাইরে থেকে আমরা যারা রাজনীতি সচেতন কিংবা রাজনীতি নিয়ে কথা বলি তাদের কাছেও শুনতে খুবই ভালো লাগে। কিন্তু এখন পর্যন্ত এই যে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের অতীত ইতিহাসের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিবারের সদস্যরা যারাই যোগ দিয়েছেন তারা রাজনৈতিকভাবে খুব আহামরি প্রভাবশালী কেউ নন। শুধুমাত্র পারিবারিক ঐতিহ্যগতভাবে তাদের পরিবার দিয়েই মানুষ তাদেরকে চিহ্নিত করছে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই এখন নির্বাচনে দাঁড়ালে একটি আসনে এমপি হতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। সে জায়গায় তার পরিবারের একজন সদস্য এনসিপিতে যোগ দেওয়াটা কতটা ভ্যালিউ অ্যাড করবে সেটা নিয়ে প্রশ্ন থাকছে। তবে এনসিপি যে ভুলটা করছে, তাদের এখানে অনেকেই যোগ দিচ্ছেন, অনেকেই আসছেন, অনেকেই আসতে চাচ্ছেন, সেটা নিয়ে একটা পজিটিভ রাজনৈতিক ধারণা তৈরি হয়েছে। কিন্তু এনসিপি থেকে যারা বিদায় নিয়েছেন, যেমন আমি তাসনিম জারার কথা ধরি। ডাক্তার তাসনিম জারা যিনি ঢাকা ৯ আসন থেকে নির্বাচন করেছেন এবং ৪০,০০০-এর বেশি ভোট পেয়েছেন। এই যে গত কয়দিনে এনসিপিতে যারা যোগ দিয়েছেন তারা সবাই মিলেও যদি একটি আসনে নির্বাচন করেন তারা ৪০,০০০ ভোট পাবেন না। এই যে শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি যে যোগ দিলেন, বাংলাদেশের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ কেউই না। বাংলাদেশের যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছে তার সময়ে, এই ফেরসামিনের সময়ে, যার নাম ফেরসামিন, শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি, তিনি সেগুলোতে খুব ওতপ্রোতভাবে খুব ভালোভাবে জড়িতও ছিলেন না। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে তরুণ রাজনীতিক হিসেবে তিনি কোনো গুরুত্বপূর্ণ নাম না। হাজী শরীয়তুল্লাহর পরিবার থেকে যিনি যোগ দিয়েছেন তিনিও খুব গুরুত্বপূর্ণ নাম না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবার থেকে যিনি যোগ দিয়েছেন তিনিও খুব গুরুত্বপূর্ণ নাম না। কিন্তু এনসিপির জন্য খুবই গুরুত্বপূর্ণ নাম হলো তাসনিম জারা। সেই তাসনিম জারা, যেই তাসনিম জারা এনসিপি থেকে বেরিয়ে গিয়ে এককভাবে নিজের পরিচয় দিয়ে ঢাকা ৯ আসনে নির্বাচন করেছেন, যিনি ঢাকা ৯ আসন থেকে এককভাবে নিজের পরিচিতি দিয়া নির্বাচন করে ৪০,০০০ ভোট পেয়েছেন, সেই তাসনিম জারাকে ফেরানোর কোনো উদ্যোগ নেই। আমি একেবারে গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি এনসিপির বর্তমানে এমন কোনো নেতা নেই যিনি দল থেকে বেরিয়ে জামাতের অনুকম্পা ছাড়া বা দলের নমিনেশন ছাড়া বা শাপলাকলি ছাড়া দল থেকে বেরিয়ে ৪০,০০০ ভোট পাওয়ার মতো যোগ্যতা কোনো নেতার বর্তমানে এনসিপিতে রয়েছে, এমনকি জামাতেও নেই। এটা চরম বাস্তব কথা। সেই জায়গা থেকে তাসনিম যারা এককভাবে ঢাকার মতো একটি আসনে, যেখানে বিএনপির খুব স্ট্রং ঘাঁটি, যেখানে আওয়ামী লীগেরও ভালো প্রভাব রয়েছে, যেখানে জামাত এবং এনসিপির দলীয় প্রার্থী ছিল, সেখানে তিনি ৪০,০০০-এর বেশি ভোট পেয়েছেন। সেই জায়গা থেকে এনসিপিতে এই তাসনিম জারাকে ফেরানোর উদ্যোগ নেই। হয়তোবা ফেরানোর উদ্যোগ রয়েছে, ভেতরে তারা নানান চেষ্টা চালিয়েছে। তাসনিম জারা আসেননি। তাসনিম জারা কেন দল থেকে বেরিয়েছেন তা তিনি স্পষ্ট করেই বেরিয়েছেন। জামাতের সঙ্গে জোট করা তিনি পছন্দ করেননি এবং জামাতের সঙ্গে এনসিপি রাজনীতি করবে সেই রাজনীতিটা তিনি কখনোই করবেন না, এটা বলেই বেরিয়েছেন। আমি মনে করি এই যে হাজী শরীয়তুল্লাহর পরিবার, এই যে শেরেবাংলা একে ফজলুল হকের পরিবারের সদস্য, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবারের সদস্য এনসিপিতে যোগ দিয়েছেন, এদের সবাইকে কম্বাইন করলেও তারা তাসনিম জারার সমান হবে না। তাসনিম জারা এনসিপির জন্য এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন এবং এনসিপির নারী নেত্রীদের অন্যতম একটা ফেস হয়ে উঠেছিলেন এবং তাকে মানুষ এমনভাবে গ্রহণ করছিল, তার রাজনীতিটাকে, তিনি যে আদর্শটা দলের মধ্যে ইনজেক্ট করছিলেন সেটা মানুষ খুব ভালোভাবেই নিচ্ছিল। এবং আমি দেখেছি আলাদাভাবে এই এনসিপিতে তাসনিম জারার একটা আলাদা ফ্যান বেস তৈরি হয়েছিল এবং তিনি রাজনীতি থেকে বেরিয়ে গেল বা দল থেকে বেরিয়ে গেল, তিনি এরপরে যে কর্মকাণ্ডগুলো করছেন, বিশেষ করে গত কিছুদিন আগে তিনি বলেছেন যে তাকে দল থেকে অ্যাপ্রোচ করা হয়েছে, বেশ কয়েকটি দল থেকে অ্যাপ্রোচ করা হয়েছে। তা আমি যেটা জানতে পেরেছি এনসিপিও তাকে নারী আসন থেকে এমপি করার প্রস্তাব দিয়েছিল, বিএনপিও দিয়েছিল, তিনি কোনোটাই নেননি। কেন নেননি? কেননা তিনি ঐকমত্য কমিশনেই বলেছিলেন যে এভাবে নারী এমপি নির্বাচিত করার মধ্য দিয়ে নারীদের ক্ষমতায়নের কোনো কিছুই ঘটে না। তিনি নারী এমপিদেরকে মাঠে যেভাবে ৩০০ জন এমপি নির্বাচিত হয়ে আসেন ঠিক সেভাবে নির্বাচন করার কথা বা নির্বাচিত হয়ে আসার কথা বললেন।
ঠিক সেই আদর্শগত জায়গা থেকে তিনি কোনো দলের অফার গ্রহণ করেননি এবং তিনি সংসদে নারী এমপি হওয়ার সুযোগ থাকলেও, নারী কোটায় বা সংরক্ষিত আসনে এমপি হওয়ার সুযোগ থাকলেও তিনি সেটা নেননি। বাংলাদেশের কয়জন নারী এই আদর্শগত অবস্থান দেখাতে পারবে? সেই এনসিপি যেই নারী নেত্রী বা যেই নেত্রী তাদের জন্য ত্যাগ করেছে, তাদের দলের জন্য শ্রম দিয়েছে, যেমনটা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ, যেমনটা দিয়েছেন সার্জিস আলম, যেমনটা দিয়েছেন নাহিদ ইসলাম, যেমনটা দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, ঠিক তাদের মতোই শ্রম দিয়েছেন, কিন্তু তিনি এখন দল থেকে বেরিয়ে গেছেন শুধুমাত্র জামাতের সঙ্গে জোট করার কারণে। শুধুমাত্র জামাতের সঙ্গে এই জোটটা টিকিয়ে রাখার জন্য এই তাসনিম জারাকে তারা দলে ভেড়াতে পারছে না। আমি মনে করি জামাতের সঙ্গে জোট রাখার চেয়েও এনসিপির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নারী নেতৃত্ব হলেন এই তাসনিম জারা। এই তাসনিম জারা শুধুমাত্র অন্যদেরকে দলে আকৃষ্ট করতেন না, বিশেষ করে নারীদেরকে খুব ভালোভাবেই এনসিপির প্রতি আকৃষ্ট করতে পারতেন এবং ইয়াং তরুণীদেরকে, যারা এখন স্কুল কলেজে পড়েন, এরকম শিক্ষার্থীদেরকেও এনসিপিতে খুব ভালোভাবে আকৃষ্ট করতে পারতেন এই তাসনিম জারা, এবং তার সেই মহৎ গুণ তার মধ্যে রয়েছে। এবং রাজনৈতিক যে রাজনীতি যে একটা আদর্শগত জিনিস, সেই আদর্শের জায়গায় তিনি এখন পর্যন্ত যে অটুটতা দেখিয়েছেন, এখন পর্যন্ত যে আদর্শের জায়গায় টিকে থাকার যে ঘটনা তিনি দেখিয়েছেন, এটা বাংলাদেশের নজিরবিহীন এবং বিরল ঘটনা। আমি মনে করি এই হাজী শরীয়তুল্লাহর পরিবার, এই যে এই শেরেবাংলা ফজলুল হকের বংশধর, এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিবারের সদস্যের চেয়ে একজন তাসনিম জারা এনসিপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাসনিম জারা নন, আরও যারা বেরিয়ে গিয়েছিলেন, এর মধ্যে অন্যতম তাজনুমা জাবিন, তাকেও এনসিপি ফেরানোর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এর জন্য যদি তাদেরকে জামাতের সঙ্গে জোট ছাড়তে হয়, সেই পথেও হাঁটতে হবে। এনসিপি যদিও বলছে স্থানীয় সরকার নির্বাচনে তারা আলাদা নির্বাচন করবে, তাহলে এনসিপির এই জোটটা এখন রাখার কি দরকার? শুধুমাত্র জামাতের মতো একটা মুক্তিযুদ্ধের বিরোধিতা করা একটা দলের সঙ্গে জোট করার কারণে, এবং যারা হচ্ছে একটা ডানপন্থার রাজনীতি করে, এইরকম একটি দলের সঙ্গে এনসিপি থাকার কারণে এনসিপির প্রতি আরও অনেক বেশি মানুষ আকৃষ্ট হচ্ছে না, আরও অনেক বেশি মানুষ এই দলটিতে যোগ দিচ্ছে না। এটা একেবারে গ্যারান্টি দিয়ে রাখেন। এনসিপির সবচেয়ে উচিত কাজ ছিল নির্বাচনের পরপরই জামাতের সঙ্গ ত্যাগ করা। বিরোধী দল হিসাবে তাদের পলিটিক্যাল কথাবার্তা একই হতো, এমনিতেই তারা একসঙ্গে সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে পারতো, কথাবার্তা বলতে পারতো। কিন্তু আমরা দেখলাম এনসিপি এখনও এই জোটটি টিকিয়ে রেখেছে এবং তাদের সঙ্গে থাকতেছে। যদিও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে যে এর আগেই তারা আলাদা হয়ে যাবে এবং তারা বলছেন যে তারা এককভাবে নির্বাচন করবে। যদি এনসিপি এককভাবে নির্বাচন করার উদ্দেশ্য থাকে, যদি এনসিপি এককভাবে নির্বাচন করে নিজেদের ভোট ব্যাংকটা যাচাই করার উদ্দেশ্যই থাকে, তাহলে তাদের এই জোটটি টিকিয়ে রাখার কোনো প্রশ্নই আসে না, বরঞ্চ এই জোটটি ছেড়ে দিলেই তাদের জন্য ভালো। এবং এই যে তাসনিম জারা, তারপরে তাজনুবা জাবিন, আরও যারা এনসিপি থেকে নারী নেতৃত্ব বেরিয়ে গেছেন, এবং চট্টগ্রামে মীর আরশাদুল, যারা হচ্ছে জামাতের সঙ্গে জোট করার কারণে তারা বেরিয়ে গিয়েছিলেন, এই লোকদেরকে আবার নতুন করে দলে ফিরিয়ে আনতে পারবেন এবং দলে ফিরিয়ে এনে তারা তাদের রাজনীতিটাকে আরও সুসংগত করতে পারেন। যদি প্রয়োজন হয়, আপনি জোট থেকে বেরিয়ে গেছেন মানে এমন না যে আপনার জীবনে জোট হবে না। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। আপনি আগামী ইলেকশনের আগে আবার জোট করতে পারেন, তখন জামাতেরও আপনাকে দরকার হবে, আপনাকেও জামাতের দরকার হইতে পারে। কিন্তু তার আগে ভাই আপনি সলিড রাজনীতিটা করেন না। আপনি আপনার দলের সক্রিয়তা বজায় রেখে এই জামাতের বি টিম বা সি টিমের উপাধি পরিত্যাগ করে আপনি আপনার রাজনীতিটা করেন। এনসিপির প্রতি আমার এটা পরামর্শ থাকবে। আমিও এনসিপিকে খুবই পছন্দ করি এবং বাংলাদেশের তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান ঘটুক, এটা আমরা চাই, এবং সেটা এনসিপির মতো একটা তরুণ দলের হাত দিয়ে সেই উত্থানটা ঘটুক, সেটাই আমি চাই। কিন্তু এনসিপি যতদিন জামাতের হাত ধরে রাখবে, যতদিন জামাতের সঙ্গে জোটে থাকবে, ততদিন এনসিপির প্রতি মানুষের আসলে আকৃষ্টতা বাড়বে না, মানুষ এই দলে সেভাবে যোগ দেবে না। আপনি হয়তো বলতে পারেন অনেকেই যোগ দিচ্ছেন। আমি মনে করি একজন ইসাক সরকার, একজন ফেস সামিন, একজন হাজী শরীয়তুল্লাহর বংশধর, একজন ডক্টর মোহাম্মদ ইউনুসের বংশধর, আপনি একটা আসনে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আর তাসনিম জারাকে নিয়ে নির্বাচন করে দেখেন না, আমি গ্যারান্টি দিয়ে বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস হারবেন। আপনি বলতে পারবেন কেন হারেন, আমাকে প্রশ্ন করতে পারেন যে কেন হারবেন। হারার যে তিনি যে ক্ষমতাটা দেখিয়েছেন আমাদেরকে গত অন্তর্বর্তীকালীন সরকারে, মানুষ বুঝে গেছে সে কতটা ভালো দেশ চালাতে পারে, তিনি কতটা এমপি হয়ে কি করতে পারেন, এবং তিনি ক্ষমতা ছাড়ার পর যে সব ভুলে যেতে পারেন, বাংলাদেশে হামে
শিশুরা মারা যাচ্ছে, যেটা নিয়ে তার কোনো আসলে কনসার্ন নেই, কিন্তু সিএনএনের মালিক মারা গেছে সেটা নিয়ে তার কনসার্ন আছে। অর্থাৎ এরকম লোককে বাংলাদেশের মানুষ ভোট দেবে না। বাংলাদেশের মানুষ বাংলাদেশি দুর্নীতিবাজকে ভোট দেবে, কিন্তু জনগণের পক্ষে কথা বলবে, জনগণের সঙ্গে থাকবে, জনগণের ভেতরে থেকে দুর্নীতি করবে। বাংলাদেশের মানুষ রেদার ওই মানুষকে পছন্দ করবে। কিন্তু ওই যে আপনি এখানে আইসেন, উড়ে এসে জুড়ে বসলেন, খাইলেন, এরপর চলে গেলেন আমেরিকায়, এরকম মানুষকে বাংলাদেশের মানুষ পছন্দ করবে না। সেই জায়গা থেকে বলছি, তাসনিম জারার মতো রাজনৈতিক নেতৃত্বকে, বিশেষ করে নারী নেতৃত্বকে এনসিপির এখনই সম্মান জানানো উচিত, এবং তাদের জন্য হলেও এই জামাতের সঙ্গ ত্যাগ করে তাদেরকে দ্রুত দলে ভিড়িয়ে এবং এনসিপির নতুনভাবে নতুন আকাঙ্ক্ষার কথা যে তারা বলেছিল, নতুন বন্দোবস্তের কথা বলেছিল, একদম স্ট্রেট ওয়েতে সেই পথে তাদের হাঁটা উচিত। এবং এটাই হবে তাদের প্রকৃত রাজনীতি, এবং রাজনীতি এস্টাবলিশের অন্যতম পথ হবে এটা। জামাতের সঙ্গ নিয়ে এনসিপি জামাতের বি টিম সি টিম হয়ে থাকতে পারবে, এর বাইরে তৃতীয় শক্তির উত্থান কখনোই হবে না। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।